হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত যারা পেয়েছেন তার মধ্যে তিনি অন্যতম। 950 বৎসর, 950 বৎসর যিনি দুনিয়াতে হায়াত পেলেন, সেই 950 বছর পরে মৃত্যুর পূর্বে, আমার কাছে গাড়িতেও আমার কিতাব আছে আরবি, ইদা জাআত সাকরাতুল মাউত ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটা আরবি কিতাব আছে, ওইটার থেকে আমি পড়ছি, এখানে আপনাদেরকে তরজমা শোনাবো এখন। তো হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, আপনি যে গত 950 বছর দুনিয়ার হায়াতে ছিলেন, মৃত্যুর এই মুহূর্তে এখন আপনার কাছে দুনিয়ার এই লম্বা সময় যেটা পার করলেন, এটা কতটুকু মনে হয়? কতদূর সময় দুনিয়ার ছিলেন? উনি বলছেন, ধরে নাও একটি ঘরের 2টি দরজা, আমি যেন এক দরজা দিয়া ঢুকছি আর আরেক দরজা দিয়া বের হইছি, এই দরজা দিয়া ঢুকে ওই দরজা দিয়া বের হইতে যেটুকু সময় আমার মনে হচ্ছে দুনিয়া আমি এটুকু ছিলাম। সাড়ে 950 বছর ওনার কাছে বলছেন উনি এটা মনে হয়েছে। তো সেই হিসাবে 60 বছর কদ্দূর, সেই হিসাবে 70 বছর কদ্দূর বলেন বলেন? দুনিয়া একদমই সামান্য। কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন, তামাম দুনিয়ার সব আয়োজন, সমস্ত উপকরণ কালিল, সামান্য সামান্য। আল্লাহ বলছে কারো দুনিয়ায় 70 বছরও যদি সে দুনিয়ায় উপার্জনের ব্যস্ততায় থাকে, তো কবরের তুলনায়, মৃত্যুর তুলনায়, আখিরাতের তুলনায় মনে হবে ওই কৃষকের মতো, যেই কৃষক ধান ফলাইছে খেতে, সবুজ গাছ হইছে, এবার হলুদ হইয়া পাইকা গেছে, ক্ষেতের থেকে কাইটা আনছে, বাড়িতে ধান গাছ থেকে ধান আলাদা করছে, এবং এবার ধান গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে, এখন খড়কুটার মতো খের, ওইগুলাই তো এখন খের খুঁটা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে, বলো তো বান্দা, ওই যে খেতে ধান লাগাইলো আর এখন যে খড়কুটার শুকাইতেছে, এই মোট সময় কদ্দূর? বলেন যারা জানেন কোন? বুঝেন নাই আমার কথা? একটা খেতে যদি কেউ ধান লাগায়, এরপরে ধানটা পাইকা কাইটা ওই ধান গাছগুলারে মাটিতে যে খের খুঁটা হিসাবে শুকাইতে দেয়, এই পর্যন্ত মোট সময় কতটুকু? কয় বছর? 4 মাস, সর্বোচ্চ 4 মাস। আচ্ছা ধরেন না 6 মাস, আপনি কোন ঠিক আছে 6 মাসে বলে, বোঝেন নাই আমার কথাটা? তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, বান্দা তোমার পুরা দুনিয়ার হায়াত মনে হবে কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ওই কৃষকের মতো যে খেতে ফসল ফলালো, সবুজ গাছ হলো, হলুদ হইয়া পাইকা গেল, এখন কাইটা এবার গাছগুলো খড়কুটার মতো উঠতে থাকলো, এটা যেতটুকু দুনিয়া এতটুকু, দুনিয়া এতটুকু, দুনিয়া এতটুকু। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আল্লাহ বলছে ওই শব্দ আয়াতে, এরপরেই আখিরাতে তোমার জন্য অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক। আল্লাহ বলছে খাওয়াইছি অল্প কয়দিন বান্দা, কিন্তু জাহান্নামের আযাব হবে অনন্তকাল। নারী দেখছো, যুবক হয়তো অল্প কয়েক বছর, কিন্তু জাহান্নামের আগুনে চলতে হবে অনন্ত বছর। হারামখোর, সুদখোর, হারাম খাইছো হয়তো কয়েক বছর, জাহান্নামের আগুনে জ্বলতে হবে অনন্ত বছর। বেহায়া বেপর্দা নারীকে বললেন, বোন পুরা সময়টা তো তুমি যৌবন ছিল না, ছোটবেলায় তো ছিলা ছোট্ট,
35-40 বছরের পরে তো হইয়া গেছো বুড়া, কোটি গাড়ি ভাঙ্গা গেছে। সর্বোচ্চ 15-20 বছর রূপ আর যৌবন বেপর্দাগিরি করে করে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে রাস্তায় রাস্তায় মানুষের বেটা, রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র যুবকদেরকে দেখাইছো নিজের শরীর যৌবন, কত নয়তো 15-20 বছর। কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবার জন্য অপেক্ষা করো অনন্তকাল, অনন্তকাল। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন, হে আল্লাহর বান্দা, ভেবে দেখো গুনার মজা কতক্ষণ, গুনাহের সাজা কতক্ষণ। গুনার মজা কতক্ষণ। যুবকরাও ভেবে দেখো, বাবারাও ভেবে দেখো। পরের নারী রাস্তা দিয়া চলে যাচ্ছে, তাকাইয়া যে দেখলেন, মজা পাইলেন কতক্ষণ, আর এর জন্য জাহান্নামে জ্বলতে হবে কতক্ষণ। সিনেমার নর্তকী দেখলেন কতক্ষণ, আগুনে জ্বলতে হবে কতক্ষণ। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, অনন্তকাল। কোরআন শরীফের আয়াত। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য, লক্ষ কোটি বছরেও কোনো দিন বিরতি হবে না। লা ইউফাত্তারু অর্থ হলো বিরতি মিলবে না, ফাত্রাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন, এবং জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যেই জ্বলতে থাকবে বিষণ্ণ মলিন ভাবে। কোনোদিন, কোনো বছর, কোনো সময় আল্লাহ বলছে জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন মুস্কি হাসিও আর দেবে না। এজন্য দোস্ত, আমাদের এই ওয়াজ নসিহত, শুক্রবারে জুমার নামাজের বয়ান, আল্লাহর এই কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, মেহনত, নবীর জীবনের সমস্ত কথা, সুন্নাত, হাদিস, এই 1450 বছর ধরে ভাইয়া ওলামায়ে কেরামের এই চিৎকার, আহাজারি, বয়ান, নসিহত, কোরআন সুন্নাহর যত খেদমত, মসজিদ, মাদ্রাসা, এই সব কিছু মৃত্যু পরবর্তীর জন্য, মৃত্যু পরবর্তীর প্রস্তুতির জন্য। মৃত্যু পরবর্তী দুনিয়ার জন্য এগুলো না হলেও চলে। 60 বছরে যে কোনোদিন, 60 বছরও কোনো নাফরমানে একটানা যদি আল্লাহকে একটা সেজদাও না দেয় কোনো মুসলমান, কোনো অসুবিধা নাই, আল্লাহ তারে ভাত খাওয়াবে। দুনিয়া আটকাইতো না। দুনিয়া তো আল্লাহ তাআলা, যে নাস্তিক মুরতাদ, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এমন যারা টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটা মানে না। দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজে বাংলাদেশের একটা ইউনিভার্সিটির 4টা ছেলে, আমি নিজে 1 ঘন্টা কথা বলছি একদিন সামনাসামনি বৈশা। আমি তো নওজোয়ানদের সাথে কথা বলি, কাজ করি, ওরা পরিষ্কার বলছে সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, যেটা আমরা টোটালি বিশ্বাস করি না। অথচ 4 জনেরই বাবা মুসলমান। তাহলে এমন কোটি কোটি মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা টোটাল আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ায় না, তাদেরকে ঘুম পাড়ায় না, তাদের বিয়ে শাদী হয় না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের অর্থ সম্পদ নাই, তার আর বিল্ডিং নাই। তো তাইলে দুনিয়া তোমারে খাওয়াইবে না কেন? দুনিয়া তো আল্লাহ তাআলা আল্লাহকেই অস্বীকারী বেঈমানকে খাওয়ায়। আরো নিচে নাইমা দেখেন, আটটু নামলে চোখে নজর দিয়া দেখেন যে দুনিয়া তো আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়ায়, তোমারে খাওয়াইতো না কেন? দুনিয়া তো আল্লাহ কুত্তারেও খাওয়ায়, দুনিয়া তো আল্লাহ জানোয়ারকেও খাওয়ায়। আপনার অনেক মানুষ মনে করে দুনিয়ায় একটু ভাত তরকারি, খানা দানা, মান সম্মান,
দুনিয়ায় একটু ইজ্জত সম্মান পদ পদবীর জন্য টাকা 500 দিছে, শুধু খাস দোয়া করেন সামনে কিছু আশা ভরসা আছে। দুনিয়া দুনিয়া দুনিয়া। ছাদ ডালাই ধরেন হুজুর 500 টাকা রাখেন, খাস করে দোয়া করেন রবিবারে ছাদ ডালাই, ছাদটা যেন মজবুত হয়, ছাদ যেন মজবুত হয়, আমি যেন মারা না যাই, ছাদ যেন কোনোদিন না ভাঙ্গে। আহা, এই হলো হুজুর এই 5 শতক জায়গা লইতাম চাইতেছি, খাস দোয়া করেন বাড়িটা একটু সুন্দর হয়, একটু বেহা হইয়া রইছে, এবারটা বেচবো বেচবো কই আজকে মনে 15 বছর ঘুরাইতে আছে। বুঝেন নাই কথা? দুনিয়া দুনিয়া দুনিয়া। তো বুঝা বুঝলেন বাড়ির কোনাটা বাঁকা করার সোজা করার জন্য আজকে 15 বছর, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজ কয় বছর, কবর থেকে বাঁচার জন্য আজ কতদিন বলেন বাবা? অতএব দয়া করে এটা ভাবতে হবে। আমি অল্প সময় কথা বলতে চাচ্ছি, মূল বক্তব্য আমার এটা। আমাদের এই সব কথা আপনারা বলেন, অনেক মানুষ আছে, অনেক পণ্ডিত বুদ্ধিজীবী, ওরা মাঝে মাঝে বলে যে হুজুররা শুধু কবরের কথা, আসমানের উপরের কথা বলে, মাটির নিচের কথা বলে। আরে ভাইয়া, কিছু মানুষ তো এই কথাগুলো বলার জন্যই থাকা দরকার। একজন ডাক্তার তো সারা বছর ওষুধে দেয়, এবারে বলতে পারেন না যে মাঝে মধ্যে আপনি সারাটা বছর বুঝি এই প্যারাসিটামল লইয়ে পড়ে রইলেন, আপনি 2-1টা ইট বেচতেন পারেন না, আপনি 2-4 বস্তা সিমেন্ট বেচতে পারেন না, কথা বলেন না কেন? এবারে কোন ওনারও তো উচিত, আমার যদি উচিত আরো অন্যান্য কাম করা, তো ওনারও তো উচিত অন্যান্য কাম করা। একজন ইঞ্জিনিয়ারকে বলেন আপনিও তো মাঝে মধ্যে কিছু ওষুধ বড়ি বেচন দরকার, তাহলে এটা কোনো কথা না বাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ বলছেন ইলমের উদ্দেশ্য কি, কোরআন সুন্নাহর ইলম অর্জনের মূল মাকসাদ কি, আল্লাহ নিজে বলছেন মাকসাদ হলো ওই ব্যক্তি সর্বোচ্চ ইলম অর্জন করে ফিরে আসবে নিজ কওমের কাছে এবং নিজ কওম নিজ সম্প্রদায়কে ওয়ালিউনজিরু, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারা আখিরাতকে ভয় করতে শিখে, কবরকে ভয় করতে শিখে, জাহান্নামকে ভয় করতে শিখে। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে যদি কেউ মাতবরি মরে করে, আমনে তুনো বড় মাতবর পৃথিবীতে আছে। আরো 100 কোটি বছরও যদি জেনারেল শিক্ষাওয়ালারা আরো উচ্চ শিক্ষিত হয়, তা আমার কোরআনুল কারীমের 1 অক্ষরের সমপরিমাণ জ্ঞান তাদের অর্জন হবে না। পৃথিবীর সবগুলো বাংলা অঙ্ক ইংরেজি বই বাট্টা দিলেও হতো না। জেনারেল লাইনের পড়ালেখা আমিও পড়ছি, তা আমিও জানি আমার কোরআনে কদ্দুর কিতা খবর আছে আমাদের। আমি চাঁদের দেশের থেকে আসছি না, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি মানে দাখিল পাস করছি। অতএব এটা জানি আমি। অতএব দয়া করে এটা বুঝতে হবে বাপ, আমাদের জিন্দিগির, মুসলমানের জিন্দিগির দুনিয়া বাদ দিতে বলে নাই, আমরা বাদ দিছি না, কেউ বাদ দেয় নাই। কোন হুজুর কি বিয়া করা ছেড়ে দিছে? কথা বলে না কেন? কোন হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই? কোন হুজুর কি গদ্দুয়ার করে না? কোন হুজুর কি উপার্জন করে না? তো দুনিয়া বাদ দিছে কই? দুনিয়া বাদ দিতে বলছে কে আপনারে? আপনারে বলছে হারামে না ছেড়ে দিতে। কথা বোঝেন নাই? আপনারে ব্যবসা করতে নিষেধ করছে না সুদ খাইতে নিষেধ করছে? তো আপনারে এটা না বলছে, আপনারা এটা না বলছে। আপনারা স্ত্রী স্বামী স্ত্রীর মিলন এটা হারাম, তা আপনারে বলছে পরের বেডির লগে না আপনি আকাম করতেন না, পরের মাইয়ার হাত ধরতে নিষেধ করছে।
রাস্তার নর্তকীরে না দেখতে নিষেধ করছে, মোবাইলের উলঙ্গ নারীকে দেখতে নিষেধ করছে যুবক, পবিত্র স্ত্রীকে দেখতে তো নিষেধ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার মুসলমানের জন্য আল্লাহর ভয়, তাকওয়া, তাকওয়া মানে গুনাহ বর্জন এবং আল্লাহর আদেশ পালন। যত গুনাহ আছে এগুলো ছেড়ে দেওয়ার পর যত ইবাদত আছে, এই আমলগুলো করার পরে দুনিয়ার যত বস্তু আছে, বিষয় আছে, আল্লাহর নবী বলেন একজন মুমিনের জন্য দুনিয়ার বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো আল মারআতুস সালিহা, একজন পবিত্র নেককার স্ত্রী। স্ত্রী নবীজি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে तमाम দুনিয়ার মধ্যে, দুনিয়ার হায়াতে নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, এই দুনিয়ার জীবনে তিনটি জিনিস আমি রাসূলের নিকট সবচেয়ে প্রিয়। এক, আন-নিসা, আমার স্ত্রীগণ আমার নিকট খুব প্রিয়। দুই, আত-তিব, আতর, সুগন্ধি আমার ভীষণ প্রিয়। তিন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার ভীষণ প্রিয়। নামাজ, নামাজ ভীষণ প্রিয়। অতএব দোস্ত আমার, প্রিয় ছেলেরা, বাবারা, আমিও আপনারাও মৃত্যুকে স্মরণ করা চাই, মৃত্যুকে স্মরণ করা চাই, মৌতকে স্মরণ করা চাই, আখিরাতকে মনে করা চাই। এক মুসলমান যদি আখিরাত ভুলে যায়, এটা তার উপরে সবচেয়ে বড় লানত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই মনির ভাই, আপনাদের মহল্লার ছেলে মনির ভাই ঢাকায় ব্যবসা করে, আমার শায়েখের কলিজার টুকরাদের একজন। আমরাও তাকে অনেক মহব্বত করি, সব সময় আমাদের সাথে এতেকাফ করে ভাই, উমরা করে, আল্লাহর ঘরের সফরে, উমরার সফরে সবসময় ওনারে দেখি, পাশে থাকি। এই জন্য আসছি এখানে, ওনার দাওয়াতে আসছি, আপনাদের জন্যই আসছি। কিন্তু উদ্দেশ্য হলে কথা মনে করায় দেওয়া দোস্ত। আমার শায়েখ বলে, কোরআন শরীফের সূরা হাশরের মধ্যে একটি আয়াত আছে, 19 নম্বর আয়াত। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো, কোন মানুষ যখন গুনাহ বাড়ায় ফেলে, যে কোনো গুনাহ যখন সে বেশি করে ফেলে, মানে আল্লাহকে সে বেশি সময় ভুলে যায়, তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। অর্থাৎ আল্লাহ তখন এক পর্যায়ে ওই নাফরমানকে আর আখিরাত ভুলাইয়া দেয়, তার নিজের কল্যাণ ভুলাইয়া দেয়। ওই নাফরমান এই পরিমাণ দুনিয়া, অর্থ উপার্জন, সুদ, ঘুষ, কিস্তি, লোন, নারী, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম এমনভাবে ডুবে যায়, এই বেঈমান, এই নাফরমান যার কোনোদিন মরবে, আর কোনোদিন কবরে যাবে, আখিরাতে যাবে, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হবে, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, খোদার কসম আল্লাহ বলছে আমি তার এইগুলা ভুলাইয়া দেই। এর এইটাই হলো তাফসিরে আছে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাটা রব্বুল আলামিন বলে, মুমিন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না। বেশি দিন আমি আল্লাহকে ভুলে গেলে আমি কিন্তু চূড়ান্ত একটা শাস্তি দেব বান্দা, সেটা হলো আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। আর কোনোদিন মনে পড়বে না, আর কোনোদিন মনেও পড়বে না তোমার কবর আখিরাত, আর কোনোদিন মনেও পড়বে না তোমার হালাল হারাম থেকে বাঁচা দরকার, দুইটা আলাদা আলাদা করা দরকার, এটাই ভুলে যাবা। মনে করেন উনি আমার ছোট ভাই মৌলানা সাহেব, কথার কথায় উনি একটা ভুল পথে যাচ্ছে, তো এটা দুই তরিকা। আমি তাকে ধরে ফিরাইয়া টাইনা থাপ্পড় দিলাম, কিল দিলাম, কিন্তু বললাম আর কোনোদিন যদি দেখি এদিকে যাও
একবার আড্ডি খুললাম। এই দমকে যদিও তিনি কানলো, ছোট ভাই যদি কাঁদেও কিছুক্ষণ পরে কান্না থাইমা যাবে। থাপ্পড়ের কষ্ট, হ্যাঁ, কিল ঘুষির কষ্টটাও তার চলে যাবে, কিন্তু সে তো ভুল পথ থেকে বেঁচে গেল। কথা বুঝেন নাই? আরেকটা হলো, সে আমি তার প্রতি এতটা রাগ করলাম, রাগ করে বললাম, যা তোর কোয়ালে তুই ফিসা দিয়া ফিট, তুই এবার যেখানে যা, জলে ভাইসা যা, নলে আগুনে পুইরা যা, তুই জঙ্গলে যা, আমি জানি না তোর ব্যাপারে। তাহলে তারে আমি একটা থাপ্পড়ও দেই নাই, ধমকও দেই নাই, কিন্তু বাকি তারে শুধু তার রাস্তায় ছেড়ে দিছি। এটা খুব ভালো হয়েছে তো? কথা বলে না? খুব ভালো হয়েছে তো? এইটাই আল্লাহ বলছে, আমি আর তোরে ফিরাবো না বান্দা, ঠিক আছে? আজকে 10 বছর ধরে সুদ খাও, ঠিক আছে, নাফরমান, আচ্ছা, আর দরকার নাই ফিরার, খা, খাইতে থাক। আজকে 365 দিনে আর কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, তো আল্লাহ যদি ফয়সালা নিয়া বলে যা বেঈমান, আল্লাহ লাগবে না, পড়তে হবে না, ঠিক আছে, চল তুই তোর নাফরমানির রাস্তায় চল, তোরে আর ফিরাবো না, তখন তোমার কোন আব্বা তোমারে ফিরাবে? কে তোমারে হেদায়েত দিবে? বক্তা, হ্যাঁ, বিশেষ বক্তা, বক্তার আব্বা। কথা বলেন না কেন? বক্তা নি হেদায়েত দেয়? ইমাম সাহেব নি হেদায়েত দেয়? কে দেয়? তো তিনি তো বলছে আমি তোকে ভুলে গেলাম, ছেড়ে দিলাম, যা বান্দা যেখানে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, 23টি বছর লাগাতার আমি আমার বন্ধুর মাধ্যমে পুরা দিন, পুরা ইসলাম, হেদায়েতের সব রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত আমার যেই বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা তাহলে আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নেব, এবার আমি তোকে সেই উল্টো পথেই চালাবো, উল্টো পথে চলতে চলতেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আর সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। আর কোনদিন ফিরে 60 বছর বয়স, এই চাচা 60 বছর বয়সও যে বুড়া মিয়া এখনো বিড়ি সিগারেট খান, আর যদি কোনোদিন এই গুনাহ থেকে ফিরবার তৌফিক না পান, ষাট বছর বয়সেও যে বুড়া মিয়া অন আক করলে গালি ছাড়া কথা কইতে পারে না, এই অসভ্য মানুষ যার মুখে গালি ছাড়া কিছু কথা আসে না, এই নাফরমানি থেকে যদি আর ফিরতে না পারে, বুঝেন না হিসাবটা কি হবে তখন? 60 বছর বয়স এখনো চা দোকানে গিয়া বড় বড় আক করে আর রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, যে বলেন এই চাচা যদি আর ফিরতে না পারে তখন কি হবে? তখন কি হবে বলেন? এই জন্য দয়া করে এটা বুঝতে শেখা দরকার, বুঝতে শেখা দরকার, বুঝতে শেখা। আমি এই কথাই বললাম, আমার মূল বক্তব্য শেষ। আমার কথা এটাই, ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, একটা কথা জরুরি এটা মনে রাখতে হবে, আমরা যদি দিন রাত গুনাহে অভ্যস্ত হয়ে যাই তাহলে এটা শুধু বিপদ না, মহা বিপদ। এই কারণে যে আল্লাহ যদি আর না ফিরায়, আল্লাহ যদি আর কোনোদিন ফেরার তৌফিক না দেয় কি হবে তখন? আর যদি বাঁচার তৌফিক না হয় কি হবে তখন বলেন? এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার কথা এটাই, বক্তব্য এটাই, এটা ইনসাফের দাবি, এটা বাস্তবতার দাবি। মৃত্যুকে স্মরণ না করিলে, আখিরাতকে স্মরণ না করলে মুশকিল হবে।
মুশকিল হবে। কেউ যদি মরণ ভুলে যায়, মরণ কিন্তু এসেই যায়। মনে করেন আপনার মনে ছিল না, এই কারণে তো আপনি মারা যাইতেন না। কথা বলে না, আপনি মনে নাই আপনার মৃত্যুর কথা, এই কারণে তো আপনি মরতেন না। হ্যাঁ, আমার খেয়াল ছিল না। আরে কোন কি আমার না কইয়া বুঝি, একটা কথা আছে না, একটা পরামর্শ আছে না, একটা যোগ জিজ্ঞাসা আছে না, না এই যান কবজ করে লাইবেন মেয়ে, একটা কথা হইল নাকি? বিষয়টা কি এমন? বিষয়টা এমন? হ্যাঁ। হযরত মূসা আলাইহিস সালাম, আমার কাছে আরবি কিতাবে আছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে লম্বা হায়াত চাইছিলেন। তো লম্বা হায়াতের পরে মালাকুল মউত আইসা মূসা আলাইহিস সালামকে জান কবজ করার জন্য যখন আসছেন, সরাসরি ওইখানে আছে, আরবি কিতাবেও এই কথা আছে যে মূসা আলাইহিস সালাম আজরাইলকে একটা থাপ্পড় দিছে। ফাকাফা আইনাহু, হযরত মূসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে মালাকুল মউতের একটা চোখ আন্ধা হয়ে গেছে। মালাকুল মউত আজ আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে বলছে, আল্লাহ দেখছেন তো কারবার কি হইল, আপনার বান্দা মূসাকে বললাম আর সে দিল আমার এক থাপ্পড়। তো আল্লাহ তাআলা ওইখানে আসছে, ফারাদ্দা আইনাহু, আল্লাহ তাআলা তার চোখ আজরাইলের আবার ফেরত দিলেন, মানে ঠিক করে হয়ে গেল আল্লাহর দয়ায়। এবার আল্লাহ বললেন আবার যাও, আবার যাও। তো এইবার তাফসীরের মধ্যে আছে, আজরাইল আইসা মূসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মূসা, আমি এখন জান কবজ করতে আসি নাই, আপনার কাছে এই কথা শুনাইতে আসছি যে আপনি যতদিন মন চায় পৃথিবীতে থাকবেন, যতক্ষণ আমনে বললে আমি আপনার জান কবজ করবো, এইটা কতদিন পরে আইতাম, এই কথাটা শুধু জানতে আসছি। আপনি এটা কন, আপনি বলেন যে আগামী কি 400 বছর পরে আইলে ভালো হয় না 900 বছর পরে আইলে ভালো হয়, আপনি কন, আপনি যেটা কোন এইটাই কথা। এই তখন তাফসীরে আছে, মূসা আলাইহিস সালাম একটা কথা জিজ্ঞাসা করছে, আচ্ছা যত বছর পরেই আসো না কেন, তো এরপরে শেষ আমাকে কি করতে হবে? কয় শেষ পর্যন্ত আপনাকে মরতেই হবে। ইসমা শিতা, যতদিন মন চায় বেঁচে থাকেন, কিন্তু মরতে হবে আপনারে, আমি আবার আসতেই হবে, আপনি শুধু টাইম কইয়া দেন। খোদার কসম, তখন মূসা আলাইহিস সালাম বলছে, তাহলে যদি এটাই বাস্তবতা হয় আমাকে মৃত্যুবরণ করতেই হবে, তাহলে ফাল আন, এখনই মরে যাই, এখনই জান কবজ করো। আর কিত্ত থাকবো, আর থাকবো কিত্তাম, যেহেতু শেষ পর্যন্ত থাকতেই পারবো না দুনিয়ায়, তো আর কয়দিন থেকে লাভ কি? অতএব বাপ, দয়া করে প্রত্যেকেই ইনসাফের সাথে এটা ভাবা উচিত, আমিও আপনি, হুজুরও পাবলিকও, জওয়ান বুড়ো, যে মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। বাস্তবতা, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে, মরণের যন্ত্রণা শুরু হলে আপনি সব হারিয়ে ফেলবেন। এখানে আমার যে আয়াতের তাফসীর আছে, আমি শুধু তর্জমা বলছি। একটা আশ্চর্য কথা শুনেন, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে 600 বছরও 900 বছরও 1000 বছরও যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাফসীরের মধ্যে আছে, মনে করেন একটা লোক, এদিকে তাকান ভাই, এদিকে তাকান, কোন ব্যক্তি যদি 900 বছরও পৃথিবীতে বাঁচে মনে করেন, তো বাঁচার পরে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক ইমানদার, নেককার, বদকার, নাফরমান সকলকেই মৃত্যুর মুহূর্তে তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়, সাকরাতুল মাউত বলে, সকলের জন্য বাধ্যতামূলক। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, সমস্ত আম্বিয়াদেরও হয়েছিল, মানে মৃত্যুর যন্ত্রণা। বাকি মৃত্যুর যন্ত্রণা কারো কাছে, মুমিনের কাছে আরামদায়ক, আর কাফের আর মুশরিক নাফরমানের জন্য কষ্টকর। তো সাকরাতুল মাউত, তো লিখছে কেউ যদি 900 বছরও 1000 বছরও পৃথিবীতে মনে করেন 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ, কষ্ট, পেরেশানি হয় নাই তার, বাকি আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনো টেনশন হয়েছে না, অসুবিধা হয়েছে না, মনে করেন একবারে কোনো বিপদে পড়ে নাই কোনোদিন, কিন্তু আল্লাহর নাফরমানি, অবাধ্যতার মধ্যে জীবনটা পার করছে, খোদার কসম তাফসীরে লিখছে কবরের আযাব, আখিরাতের আযাব
জাহান্নামের আযাব ওইগুলা পরের কথা। শুধুমাত্র মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগ টাইমে যে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে, খোদার কসম এই 1 মিনিটে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় নাফরমান তার 900 বছরের সুখ ভুলে যাবে। এমনি থাকেন, কাঁদেন না, স্বাভাবিক থাকেন, অন্যদের কষ্ট হয়, আপনি চুপ করেন, নিজেকে আপনি আপনারটা নিয়ন্ত্রণ করেন। তাইলে 900 বছর না দোস্ত, 9000 বছরের সুখের দুনিয়া 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলাই দিবে। এই কথাটাই আমার শেষ কথা। সব ভুলে যাবা দোস্ত। এই রাত জেগে নাফরমানি, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার, নর্তকী দেখা, আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর নাফরমান, মনে রাখেন বাপ, মৃত্যুর যন্ত্রণার 1 সেকেন্ড সুখের এই দুনিয়া ভুলাই দিবে, রং তামাশার এই দুনিয়া ভুলাই দিবে। বাকিগুলা পরে, কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের ময়দানের আযাব পরে। এটি তো আসেই সামনে, এটি বাদ দেন, শুধু এইটাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি, আমার থেকে আড়াল করার কোনো সিস্টেম নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, রব্বুল আলামিন বলে তোমার দেহের প্রতিটা শিরা উপশিরায় যেখানে রক্ত সঞ্চালন হয়, তার কোনো রগ, কোনো শিরা যদি ছিঁড়ে যায় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। সেই রগ যেগুলো তোমার শরীরের ভিতরে চলমান, আমি আল্লাহ তার চাইতেও বেশি তোমার কাছে। আল্লাহ বলেন, বান্দা ভুলো না, আল্লাহ যেন আমাকে বলছেন, আনিস আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি তোর দিলের গভীর ভিতরের সব জানি, আমি বান্দা তোমার অস্তিত্বের রগগুলো পর্যন্ত তার চাইতো কাছে। আমি শুধু তোমার চোখের কাছে না, আমি শুধু তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, বরং তোমার শরীরের যেই রগ রেশাগুলো আমি আল্লাহ তার চাইতেও কাছে। ইজি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে বান্দা আমি শুধু কাছে এতটুকুই না, বরং 24 ঘন্টা ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা তোমার পাশেই আছে, লিখছে, আছে কিনা বলেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলেন তার উপরে তোমার জবান দিয়ে ভালো মন্দ, উপকারী অপকারী, নেক বা গুনাহ যাই বের হয়, যে কোনো শব্দ কথা 24 ঘন্টা আমার আলাদা আরেকজন ফেরেশতা তা লিখে রাখছে। এই শেষ কথা। আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমারে বানাইছি, আমি তোমার ভেতরের কলজার ভিতরটাও জানি, আমি তোমার সাথেই আছি। আমার 2 জন ফেরেশতা তোমার 2 পাশেই আছে, আমার একজন আলাদা ফেরেশতা তোমার জবানের কথাগুলো লিখছে। এই বেষ্টনীর ভিতরে তুমি, ব্যারিকেডের ভিতরে আসো, তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে? এই অবস্থায় বান্দা আমার হুকুম মানো কিংবা না মানো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই অবস্থাতেই সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও নাফরমানি করলেও, ঘুমে থাকলেও সজাগ থাকলেও, সুখে থাকো আর দুঃখে থাকো, এই অবস্থাতেই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই গত 30 বছর, 60 বছর, গত 90 বছর তুমি পলায়ন করতে চেয়েছিলে বান্দা। যতবারই অসুখ হইছে দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছো গা, যাতে না মরো, বারবার কেয়ারফুলে চলছো, সাবধানে চালাইও গাড়ি, যাতে মারা না যাই, বারবারই তুমি বাঁচতে চেয়েছিলে বান্দা। কিন্তু আসলে তুমি জানতা না, মানুষ কোনো বারবার মরে না, প্রতিদিন মরে না, আমার নির্ধারিত তারিখেই মারা যায়, আর সেটা যখন চলে আসে আর কেউ ফিরাইতে পারে না।
শেষ কথা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, এই দুনিয়াকেই তুমি আঁকড়ে ধরেছিলে। কোথায় সেই দুনিয়া? কোথায় সেই দুনিয়া? দুনিয়া তোমারে থামায় দিল, তোমারে কবরে পৌঁছাইয়া দিল। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম কথা বলবে, আমি শেষ অনুরোধ করলাম, কবর ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া, পরকাল ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, নামাজ ভুলে যাওয়া, হালাল হারাম ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, আল্লাহর কসম কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত আর কিছু নেই। যার কপালে সেজদা নাই তার চাইতে বড় লানত, অভিশপ্ত, মালউন আর কেউ নেই। একটি সেজদা শুধু দেয় নাই ইবলিস, শুধু একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, নাফরমান কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। একটি সেজদা দেয় নাই শুধু। আজকের ফজরের নামাজ যে পড়ো নাই, 4টা সেজদা ছুটে গেছে, আর 4 রাকাতে 8টা সেজদা। জোহরের নামাজ যে পড়ো নাই, 10 রাকাতে 20টা সেজদা ছুটে গেছে। আসরের নামাজে যে পড়ো নাই, তো শুধু ফরজের 4 রাকাতে 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের নামাজ যে পড়ো নাই, 5 রাকাত নামাজে কমপক্ষে 10টা সেজদা ছুটে গেছে। এশার নামাজ যে পড়ো নাই, তার কমপক্ষে 9 রাকাতে 18টা সেজদা ছুটে গেছে। যদি একটি সেজদা ছেড়ে দেওয়ার কারণে ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর অভিশপ্ত হয়, তোমার হালাত কি? এই বেনামাজি, তোমার হালাত কি? নাফরমান, আবারও বলছি, শেষ কথা আবারও বললাম, যদি মনে করো, যদি কেউ ভাবেন ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, গদ্দুয়ার তো আছে, আরে না, খাদ্য পানীয় খাবার, পেশাব পায়খানা, ঘুম, এটি কুত্তাও যায়, কুত্তাও যায়, কুত্তাও যায়। খাবার কুত্তাও খায়, খাবার জানোয়ারও খায়, দুনিয়ার জানোয়ারও ভোগ করে। কোন বাঘ মানুষের চাইতে বেশি ভোগ করে, সিংহ মানুষের চাইতে বেশি ভোগ করে, এক হাতি মানুষের চাইতে বেশি দুনিয়া ভোগ করে। একদিনে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটি হেগকথ, গবেষকদের কথা। একটি বাঘ, সিংহ জীবনে কোনোদিন পাঙ্গাস মাছ খায়? আপনি কইয়া চান না এতে পাঙ্গাস মাছ খাইতো? আপনি কি দৌড়ান এটা দেন না? তাকে আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিনই সে গোশত খায়। 3 বেলা খাইলে 3 বেলাই গোশত, 2 বেলা খাইলে 2 বেলাই গোশত, নাকি অন্য কিছু খায়? তাহলে দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করে না? তাহলে ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সুখে থাকেন আর দুঃখে থাকেন, মাতবুরি থাকেন আর মাতবুরি না থাকুক, আসল দেখার বিষয় হলো কবরে কেমন থাকবেন, আখিরাতে কেমন থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা